আমার দিদির বিয়ের কিছু মুহূর্ত এটা। দুদিন আগেও একটা টাইম মতো বৃষ্টি হতো, হয় রাত্রেবেলা হতো না হলে সকালে হতো, কিন্তু এই দুদিন পর থেকে দেখছি যখন তখন বৃষ্টি হচ্ছে, সকালেও হচ্ছে দুপুরেও হচ্ছে। এই যে দেখো দুপুরবেলা বৃষ্টি হয়েছে। তো আজকে আমি সকালের ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে, তো আমি সকালের কাজ বাজ সব কিছু সেরে এখন স্নান পুজো করে নিয়ে চলে এলাম তোমাদের জন্য দুপুরের কাজবাজ। আজকে আমি দুপুরের কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো বেলা 12টার দিকে বৃষ্টি হয়েছে, আর উঠোন বাড়িঘরের কি অবস্থা হয়েছে দেখলে তো একদমই বিশ্রী লাগে। তো সেজন্য আমি কাজবাজ শুরু করে দিলাম। ঝাড়ু দিয়ে দিলে জলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর উঠোনটাও শুকিয়ে যায়, তো সেই জন্য আমি আগে ঝাড়ুটাই তুলে নিই। নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কাজবাজ সেরে আমার আর সেরকম চাপ থাকে না দুপুরবেলা, তো দুপুরবেলা বেলা 2:30-3টে নাগাদ আমরা আবার খাই। তো সেই জন্য এই সময়টার মধ্যে আমি সব কাজগুলো সেরে নিই, যেরকম ঘর ঝাড়ু, উঠোন ঝাড়ু, ঘর মোছা, কোনো দিন সকালে মুছি আবার কোনো দিন দুপুরবেলাও মুছি, আর জামা কাপড় কাচা এটাও সকালবেলা করি, আর দুপুরবেলা তো ওগুলো তুলে আনতে হয়, আবার সব গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, এই সব কিছু আমি দুপুরবেলায় করি। তো এই যে দেখো আমি সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার উঠোনটা কিন্তু খুব একটা ছোট নয়, এপাশ ওপাশ দুপাশ মিলিয়ে অনেক বড় উঠোন, আর সামনে একটা উঠোন আবার পিছনে আর একটা উঠোন আছে। এটা হলো আমার সামনের উঠোন। আমার বাড়ির সব থেকে যেটা বাজে লাগে আমার, সেটা হলো আমার এই ওয়ালটা। বারান্দায় একটা ওয়াল দিয়ে রেখেছে গ্রিল দেওয়ার জন্য, কিন্তু বারান্দাটা এতটাই ছোট যে দিলে সে বারান্দায় বসে ভাতও খাওয়া যাবে না। তো ইচ্ছে আছে এই ওয়ালটা ভেঙে একটা রুমের মতো বের করে সেখানে কিছু রাখাও যাবে, আবার লোকজন আসলে বসতেও দেওয়া যাবে। তো সেজন্যই কোনো কিছুই আর ঠিকঠাক হচ্ছে না। তার উপরে তো বাড়িতে অসুস্থ লোক থাকলে আর কোনো কথাই হবে না, কোনটা ছেড়ে কোনটা করবে। তো দেখো এপাশ ওপাশ সব পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে নিলাম উঠোনটা। আর ভীষণ হাওয়া দিচ্ছিল, দরজাটা এমনিতেই ভেঙে গেছে, সেই জন্য আমি গেটটা লাগিয়ে রেখেছিলাম। তারপর এই যে আর এক কাকিমা এসে ডাকছিল, তো আমি গেটটা খুলে দিলাম। প্রচণ্ড হাওয়া, আর জানোই তো বাগানের নিচে বাড়ি হলে কীরকম হয়, সেই জন্য এই যে পরিষ্কার করে আমার ঝাড়ু ঝাপটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। কিন্তু এটাতেই শেষ নয়, সামনের যা বেহাল অবস্থা সেরকম পিছনেরও সেই একই বেহাল অবস্থা হয়ে আছে। তো আমি সামনটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি চলে যাব আমার বাড়ির পিছনটাতে। আর চারপাশটা তো দেওয়ার সময় হবে না এখন, তার কারণ আবার হয়তো বৃষ্টি হবে, আবার সেই পাতা পড়েই যাবে। তো সেই জন্য আমি এখন আর পিছনটা দেবো না, সকালবেলা উঠে আবার পিছনটা চারপাশটা দিব। চলে এলাম আমার পিছনের উঠোনে। এই যে দেখো, বলেছিলাম এর আগের ভিডিওতেও যে আমার বাড়ি একদম গাছতলার নিচে, মানে বাগানের নিচে, তো সেজন্য এই উঠোনে তো একদমই রোদ পায় না। আর দেখো প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে উঠোনে, কিন্তু কিছু করার নেই, রোদ না পেলে যা হয়। তো এই যে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল, খুঁটিয়ে ঝাড়ু দিচ্ছি যাতে পাতাগুলো উঠে যায়। আর ঘূর্ণিম গাছ আছে, তো সেই গাছের পাতা পড়ে আরও বেশি উঠোনটা নোংরা হয়ে যায়। ওগুলো তো ঝিরিঝিরি পাতা, তো ওগুলো উঠতেই চায় না। তো তবুও এই যে জল মেরে তুললাম, যদি জল দিয়ে ধুয়ে দেওয়া যায় তাহলে না পাতাগুলো জলের স্রোতে ভেসে যায়। তো সেই জন্য আমি একটু জল মেরে দিলাম। এই যে আর এই যে আমার উনুনের তো একদম বেহাল অবস্থা হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে সকালবেলা রান্না করেছিলাম, উনুনটা মোছা হয়নি। তো এই যে দেখো ওরকমই আছে, মুছে টুছে আবার ঢেকে রেখে দেবো। আর তারপরে চলে এলাম দুপুরবেলা ঝাড়ু ঝাপটা দেওয়ার পর আম মাখা নিয়ে। এই যে দেখো আম, ননদিনী এসে বলছে বৌদি আম মাখা খাবে, তো আমি বললাম আম মাখা আবার কে না খাবে, তাড়াতাড়ি নিয়ে চলে এসো। এই যে আম মাখা নিয়ে বসে পড়েছি। আর এটা ভাত খাওয়ার পরেই কিন্তু খেয়েছি, 3টের সময় ভাত খেয়েছি, তারপরেও আম মাখা নিয়ে এসেছে। আর দেখো আম মাখাটা যে এত টেস্টি হয়েছিল, মানে এই বছরে প্রথম আমি আম মাখা খেলাম সেদিন। তো
আর অনেক দিন পর পর কোনো কিছু খেলে তো ভীষণই ভালো লাগে। এই যে আমার পাশের বাড়ির 2 ননদ, ওই যে আমার শাশুড়ি মা, সবাই মিলে বেশ জমজমাটভাবে আম মাখা খাচ্ছিলাম। আর আম মাখাটা কিন্তু একা খেলে একদমই ভালো লাগে না, সবাই মিলে খেলে খুব ভালো লাগে। তো এই যে ওর জন্য নিয়ে চলে এসছে। আর আম কিছু আম ছিল কাঁচা মিঠা আম, আর কিছু আম ছিল এতটা টক বাবা মুখেই তোলা যায় না, কিন্তু তবুও ছাড়বে কে, আম মাখা তো খেতেই হবে তাই না। তাই এই যে বসে পড়েছি খেতে, মানে মুখে দিলে গা শিউরে ওঠে, কিন্তু তবুও ছাড়বো না, খেতেই হবে। তবুও খাচ্ছি, এতটাই ভালো লাগে। খায়াও শান্তি দেয় না। এগুলো স্বাদই আলাদা, মাছ মাংস ভাতের থেকে আর একটা মজার জিনিস আছে বন্ধুরা, এই ভিডিওটা দেখতে থাকো, দেখবে এই যে দেখো অনেক পুরোনো দিনের স্মৃতি জড়িয়ে আছে এই ভিডিওটাতে। এই যে দেখো আমার দিদির বিয়ে হয়েছে 16 বছর আগে, আমি তখন ক্লাস, এই যে আমার দিদির তখন বিয়ে হয়েছে, আর সেই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার দিদি এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, ভিডিও ক্যামেরা করেছিল, তো সেখান থেকে এই ফটোগুলো ভিডিওগুলো বের করে পাঠিয়েছে, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তখন দেখো আমি কি রোগা ছিলাম, আর বলো তো বন্ধুরা এখানকার মধ্যে কোনটা আমি, এখানে আমি আছি, আমাকে চিনতে পারছো কি না? এই যে এটা হলো আমার দিদি। তারপর বিকেলবেলা আম মাখা খাওয়া টাওয়া হয়ে গেলে চলে এলাম ঘরে ছেলেকে ঘুম পাড়াতে। সারাদিনে একবার তো ঘুম পাড়তেই হবে না, না হলে তো শরীর খারাপ করবে, এটা বিকেলের সময়। তো এই যে ছেলেকে ঘুম পাড়াতে চলে এলাম, আর আমি যতক্ষণ না শোবো ততক্ষণ ও শোবে না, ওর সঙ্গে শুয়ে থাকতে হবে। কিছুক্ষণ শুয়ে থাকলে তারপর ও ঘুমিয়ে পড়বে, তখন আমি উঠে চলে যাব অন্য কাজ করতে। কিন্তু না, ছেলে তো ঘুমাবারই নয়, ওকে যতই চেপে ধরে থাকো না কেন ও তো খুব সহজে ঘুমাবেই না। এটা ওটা গল্প সল্প করতে করতে তারপর এক বোন আসলো, ওই যে পাশের বাড়ির ননদ আসলো, ও কিছু জিজ্ঞাসা করতেছিল, ও তো আরও সুযোগ পেয়ে গেল। তারপর এই যে দেখো কিভাবে উঠে চলে যাবে। তো আমিও তো ছাড়ার পাত্রী না, আমিও ওকে যেতে দিচ্ছি না, সেজন্য আবার বলছে মা আমার ঠান্ডা লেগে গেছে। তো আমি আবার ব্ল্যাঙ্কেটটা বের করলাম, ব্ল্যাঙ্কেটটা বের করে এই যে ওর গায়ে দিয়ে দিলাম, বললাম যে ঘুমা। এই সব কিছু হলো ওর এক বাহানা, উপরে কিন্তু ফ্যান চলছে, তবু ওর নাকি ঠান্ডা লাগছে। তো সেই জন্য আমি ওকে যেতে তো দেবই না, তাই আমি ওকে আটকে রাখছি, তুই যেটা চাস আমি সেটাই দেবো। তারপর থাকতে থাকতে ও ঘুমিয়ে পড়েছে। এখন তো আমাকে উঠতে হবে, তার কারণ অন্য কাজও আছে। একটু ওর সঙ্গে আমিও শুয়ে থাকবো আধ ঘন্টার মতো, তারপর আমি উঠে যাব। আর আমার ঘরের অবস্থা দেখেছো বন্ধুরা, দিনের বেলায় যদি আমি লাইট না জ্বালাই তাহলে আমার ঘরে একদমই আলো আসে না। তারপর ঘুম থেকে উঠে ননদ বৌদি মিলে একটু চলে গেলাম রাস্তায়। ছেলেকে বললাম বাবা তুই যাবি, বললো কি আজকে যাবে না, তার কারণ আজকে ওর বন্ধু পেয়েছে, বন্ধুরা এসছে খেলতে, তো সেই জন্য ও আজকে যাবে না। তো আমি আর আমার ননদ দুজনে মিলে গেলাম ঘুরতে। আর এই রাস্তাটা পাকা করেছে, দেখো চারপাশটা কি সুন্দর লাগছে। আর ওই যে রেল লাইন, এইদিকে কিন্তু আমার বাড়ি না, আমার বাড়ি আরও সামনে। তো একটু ঘুরতে এসেছি, এই দিকটাতে খুব ভালো লাগছিলো, পাকা রাস্তা করেছে না, ভালো লাগে রাস্তাটা হাঁটতে। তো রোজই বিকেলবেলা আসি, তখন বেড়েছিল 5:45, তো এখন তো অনেকটা বড় দিন, সেই জন্য 5:45 মানেও অনেক বেলা আছে, 6:45 অবধি বেলা থাকে, 1 ঘন্টা। তো এই যে দেখতে থাকো, সবুজে সবুজ, বর্ষাকালে না দেখতে এটা খুব ভালো লাগে, সবুজ হয় সব। এই রিতমকে কোথায় রেখে আসলা? রিতমকে আমাদের ধ্যাধরা গোবিন্দপুর, ধ্যাধরা ঘুঘুমারিপুর। আমি আসছি, আর ওই যে দেখো আমার ছেলে দৌড়ে দৌড়ে আসছে, এই যে। আর এটা হচ্ছে আমাদের ঘুঘুমারির ব্রিজ, ধ্যাধরা ব্রিজ। হ্যাঁ এই যে ধ্যাধরা ব্রিজ, এই যে আমার ছেলে, আমার রাজপুত্র, অনলি মাই সন।
অনলি মাই সন। দৌড়াবি না। আর এই যে আমার একমাত্র বৌমা, আমার ছেলের একমাত্র বউ, একটাই মাত্র বউ, দুইটা তিনটা না। এই যে এইটা হলো আমার অনলি বৌমা। কি হলো? কিভাবে ব্যথা পেলি? পাথরে পড়ে গেছে গো, আর কি করবা। তারপর ঘুরে এসে সবাই মিলে একটু রেল লাইনে বসলাম। আর রেল লাইনে আমাদের এটা প্রতিদিনের আড্ডা, এই শীতের না, এই গরমের সময়টাতে সবাই একটু 10 মিনিট 5 মিনিট এখানে বসে তারপর বাড়িতে যাই। তার কারণ আমাদের বাড়ি থেকে তো রাস্তা দেখা যায় না, তো এটা একটা বসার জায়গা। আর সবারই টাইমটা প্রায় জানাই আছে, যে ট্রেন কখন আসে কখন যায়, এই টাইমটা সবারই জানা আছে। সেই জন্য সবার সঙ্গে একটু বসে বাড়ি চলে এসে বাতি টাতি লাগালাম। এই ভিডিওর বাইরেও আমরা অনেক কাজ করি, যেটা সব কিছু আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো সব কাজ বাজ সেরে আবার চলে এলাম রাতে ছেলেকে পড়াতে। ছেলে বলছে, মা তো আমার সঙ্গে তোমাকেও পড়তে হবে। তাই আমি একটা বড় খাতা নিয়ে বসছি, আর ছেলে একটা বড় খাতা নিয়ে বসছে। তো এই যে ছেলের খাতায় ছেলে লিখেছে, আর আমার খাতায় আমি লিখেছি। স্কুলের কাজ সব কমপ্লিট। আর আমি বই খাতা গুছিয়ে সব ব্যাগে রেখে দিলাম। ব্যাগটা রেডি করে রাখলাম, যাতে সকালবেলা স্কুল যাওয়ার সময় খুব একটা তাড়াহুড়ো না হয়। ব্যাগটা গোছানো থাকলে অনেকটা কাজই এগিয়ে যায়। তো ব্যাগে ভরে সব কিছু রেখে দিলাম। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।